স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, 15 নম্বরের প্রশ্ন 4টে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। আমি সাজেশনটা যে তৈরি করেছি সেখানে বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ তোমরা এই 4 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরে যে সিলেবাস পরীক্ষা দিতে চলেছ, এটা এর আগে 2024 সালে সেকেন্ড সেমিস্টারের সিসিএফ স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। যাদের অনার্স ছিল তারা পরীক্ষা দিয়েছে, যাদের মাইনর ছিল তারা পরীক্ষা দিয়েছে এবং যাদের সিসি ছিল তারা পরীক্ষা দিয়েছে। আমি কি করেছি, তোমাদের সাজেশনের পাশে যে সিসি 2 এইভাবে লিখে দিয়েছি এবং মাইনর 2 এইভাবে লিখে দিয়েছি, অর্থাৎ এর মানে এগুলো বিগত বছরে এসেছিল প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, আর প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন মানেই সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আরও এক্সট্রা প্রশ্ন আছে, সেগুলোও আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি। তাহলে সম্পূর্ণ সাজেশনটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, শেষে সাজেশনটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। সেখানে মডিউল 1 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন, মডিউল 2 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন এবং মানে তোমাদের টোটাল সিলেবাসের ওপর 3টে 5 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথমে এই যে লেখাগুলো আমি লিখেছি এর মানেটাকে বোঝো। দেখো, তোমরা সেমিস্টার 4-এ যে সিলেবাসটা পরীক্ষা দিতে চলেছ, এর আগে অর্থাৎ গত বছর 2024 সালে সেকেন্ড সেমিস্টারের যারা পাস কোর্সের স্টুডেন্ট ছিল, অর্থাৎ সিসি 2 পেপার যাদের ছিল, তারা এই সিলেবাসে পরীক্ষা দিয়েছিল এবং যারা মাইনরের স্টুডেন্ট ছিল, অর্থাৎ এখানে যেগুলো লিখেছি MN2, ঠিক আছে, তারা এই সিলেবাসে পরীক্ষা দিয়েছিল। তাদের কোয়েশ্চেন পেপারগুলো আমি তোমাদের মানে সামনে লিখে দিয়েছি, অর্থাৎ যেগুলো মানে তাদের এসেছিল প্রশ্নগুলো, ঠিক আছে, জানো তোমরা ইয়ারের প্রশ্ন ইম্পর্টেন্ট হয়, সেগুলো লিখে দিয়েছি এবং এক্সট্রা যেগুলো আরও আসতে পারে সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এইভাবে তোমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে যাতে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পেতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করো। থার্ড প্রশ্ন আছে, একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো। ফোর্থ প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বর্ণনা করো। নেক্সট আছে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, আর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এবারে যেগুলো এখানে স্টার দেওয়া আছে বা বিগত বছরের প্রশ্নগুলো আছে, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কাজ আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। আরেকটা বিষয় বলি, এই যে সুপ্রিম কোর্টের কাজ, সংবিধান সংশোধন পদ্ধতি, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, সম্পর্ক, এগুলো সবই কিন্তু 5 নম্বরেও আসতে পারে। অর্থাৎ তোমরা যদি বড় প্রশ্ন তৈরি করে রাখো, 300 শব্দের মধ্যে তো 15 নম্বর এগুলো লিখতে হয়, বড় যদি তৈরি করে রাখো, সেখান থেকে বাদ দিয়ে তোমরা কিন্তু 100 ওয়ার্ডে 5 নম্বরের প্রশ্ন নিজেরাই লিখে আসতে পারবে। অর্থাৎ তার সারসংক্ষেপ, অর্থাৎ বিষয়বস্তুটা তুলে ধরলেই হয়ে যাবে, ঠিক আছে।
তাই 5 নম্বরের প্রশ্ন আমি কম রেখেছি সাজেশানে, কারণ 5 নম্বরের প্রশ্ন অনেক হতে পারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো রেখেছি। তারপরে আছে দেখো ভারতের সংসদের দুটি কক্ষের সম্পর্ক। সংসদের দুটি কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো, এইভাবেও প্রশ্ন থাকতে পারে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, অর্থাৎ লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী। নেক্সট আছে ভারতের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। তারপর সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। নেক্সট ভারতে একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এবার 5 নম্বরের যেগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন আছে গণপরিষদের গঠন, এখানেও তাই সেভাবেই লেখা আছে, যেগুলো ইয়ারের প্রশ্ন, ইয়ারগুলো উল্লেখ করা আছে সাইডে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, তারপরে আছে ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক। ঠিক আছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক দেখো এখানেও দিয়েছি বড় আকারে। ঠিক আছে, এটা গতবারে ছোট প্রশ্নে এসেছে। বিচার বিভাগের অতি সক্রিয়তা, সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি, প্রস্তাবনার গুরুত্ব, ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতি, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, রাজ্য বিধানসভার গঠন, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, মৌলিক অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য। তারপরে আছে ভারতে প্রধানমন্ত্রীর কার্যাবলী, ভারতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। এগুলো 5 নম্বরের। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। মডিউল 1 থেকে প্রথমে 15 মার্কসের দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখো। ঠিক আছে, দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও, এগুলো করলে